ধান কাটতেছিল এই হেলে, ওইখান থেকে বাঘ আসে এখানে ধরে ফেলাইছে। এই জায়গাটা ওই জায়গায় শুয়েছিল। এটা গ্রামের নাম সাতগাছি। আচ্ছা, এই সকালবেলা আমার জামাইয়ের বাড়ি আছে তো জামাই ফোন করলো যে বাবা আমার বাড়িতে বাঘ বেরিয়েছে। ছয়জন আক্রান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে ভাঙা বলেন আপনি। এই জায়গায় বাঘ এখানে জল খাইতে নামছে নাকি, ওইখানে ছাপ আছে। ওই দেখো, এই যে তিনটা পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাঘের ছাপ দেখা যাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা। আর ওই ধান বাড়ি থেকে বাইরে এই যে জলাশয় না? হ্যাঁ জলাশয়, মানে ওই দিক থেকে আসে তাই তো? হ্যাঁ মানে দৌড়ে আসে এখানে। যে এই যে ধান কাটা হয়েছে আর কি, এখন গ্রামে গঞ্জে সমস্ত এরকমই দৃশ্য দেখা যাবে, যেখানে ধান কাটা হয়েছে। মানে কিছুদিন আগে হলে তো এগুলো বোঝা যেত না, সবই মোটামুটি মানে ধান খেতে ঢাকা ছিল। এখন ধান কাটা হওয়ার জন্য দৃশ্যমানতা অনেকটাই দূর অবধি, অনেক দূর অবধি দেখা যায়। রক্ত পড়িয়েছে আর এই জায়গায় রক্ত এইখানে পড়িয়েছে বাঘের। আচ্ছা আচ্ছা, মানে এই যে ভাঙা মাথার কোনো হবে না। ও ধান কাটতেছিল এই হেলে, ওইখান থেকে বাঘ আসে এখানে ধরে ফেলাইছে। এই জায়গাটা ওই জায়গায় শুয়েছিল। আমার নাম অনিল চন্দ্র বর্মন, এই গ্রামের নাম হচ্ছে সাতগাছি। আপনার বাড়িটা কোনটা? বাড়ি আমার বাড়ি এই পাশে আছে। সকাল ভোর টাইমে ওরা ধান খেতে আছে, ধান কাটতে আছে, ওদিকে তো লক্ষ্য করে নেই ভিতরে যে বাঘ থাকিছিল। তারপরে ধান কাটতে এই জায়গায় পাইটে হেলিয়ে কাটতেছে। কাটার পরে ওরা তো দেখে নেই কাটতেছে ধান, আর ওই জায়গা থেকে বাঘ আসিয়া ধরে ফেলাইছে। আর ওনার বাড়ি নাই লোক। বাঘ ওই ছেলে। আপনার বাড়ির মানুষ? হ্যাঁ। আপনার কি হয়? মানে বয়স কত হবে? বয়স মোটামুটি 18 বছর না? 18-20 এরকম। 20 মানে আচ্ছা আচ্ছা, কোথায় আঘাত কোথায় হয়েছে? আঘাত মুখে হয়েছে, এখানে হয়েছে, আবার এই জায়গায় হয়েছে। মানে ওই একজনই আঘাত পায়? হ্যাঁ একজন, দুইজন ধান কাটতেছিল। হসপিটালে তো দেখলাম অনেকজন। না পড়ে যাচ্ছে বাড়িতে আবার বাঘ ইয়ে করছে, বাড়ি ঢুকছে বাঘ। যখন এটা ইয়ে করছে করার পরে বাঘটা ওরা সবাই চলে যাচ্ছে, এখানে যাই চিল্লি হয়েছে। তারপর ওরা দেখা যায় কোথায় গেল। তারপর সব লোক যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছে, সেখন বাঘ চলে গেছে বাড়ির ভিতরে ছিল। তারপরে ওরা বাড়ি যায় ঢুকবে, এমন সময় 5 জনকে আরো আঘাত করছে। 6জন আক্রান্ত হয়েছে। আপনার তো দেখি মনে হচ্ছে বয়স প্রায় 60-এর উপরে হবে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। পানশো ডাকুয়া। তো আপনার এই যে 60 বছরের জীবনে এরকম ঘটনা আরো ঘটছিল আপনারা যখন ছোট ছিলেন? মানে না, এরকম ঘটনা আমি আর কোনোদিন ঘটে নাই, শুনেনও নাই? মানে বাপ ঠাকুরদের মুখের থেকে শুনছেন? না, শুনি নাই তো। শুনেন নাই? না। এইদিকে কি আগে জঙ্গল ছিল? মানে এদিকে আমরা তো আগের কথা বলতে পারি না, এইরকম দেখছি আমরা, জঙ্গলের কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, জঙ্গল ছিল না, মানে এগুলা ক্ষেত বাড়ি ছিল? ক্ষেত বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে তো তখন তো প্রশাসন আসে নাই। তো তারপরে কি হয়েছে, তারপরে ওই মানে এখানকার যে গ্রামবাসী, মানে আমরা ছিলাম তো, লোকজন গুঁড়ো হয়ে ওই সবাই ওই বাঘটাকে খুঁজতে বেরিয়েছে। আচ্ছা, খোঁজার পরে ওই বাড়িতে কে দেখলো যে বাড়িতে ঢুকে আছে। যখন সবাই খোঁজা বাড়িটাকে অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে পর 4 জন আহত হয়ে গেল। এটা গ্রামের নাম সাতগাছি। আচ্ছা, এই সকালবেলা আমার জামাইয়ের বাড়ি আছে তো জামাই ফোন করলো যে বাবা আমার বাড়িতে বাঘ বেরিয়েছে। তাই হাতাশ খান নাই? তুমি কিসির না ওটা বাঘ বিড়ে করে বাঘ হাসছো নাকি? তখন হয় তাই হলো শিয়াল ধান বাড়ির সন্ধে আসো না, ওই হইলে বোধ। তা বলে আমার বাঘ তোমার আসুক। তারপরে ওই আসলো, আসিয়া ওই হিদি চান্দি করে বাঘ তো নাই। ছাওয়া ডাক দেখি বীরপুরে আক্রমণ করছে। তা ছাওয়া ডাক তখন ওই বুদ্ধি করে হসপিটাল পাঠার পরে কিছুক্ষণ পরে এই বাড়ির লোক ঢুকিয়ে দেখে মানে শুল্কির ওই বাঘ বাড়ির শুল্কির ঢুকি আছে। তারপরে ওদের কায়বা করলে তখন বেশি লোক নাই, তখন এইখানে মোটামুটি 8-10 জন লোক। হিদি কয়েকজন আছে আর কি। তারপরে বাঘ আর শুল্কিত আছে, তাই কুড়াল ধরি যে ওই দেখি ওই বাঘের সাথে মোটামুটি ধস্তাধস্তি আর কি হওয়াতে ওই
একজন কাক তো ফেলে দিল দি মুই একটা রোয়ালের গোড়াতে আসো এক লাফে মোরটে আসলে ধরবি এই কুড়েল দিয়ে ছোটাইছেন? না ভাতটা ধরছু হ্যাঁ ও তাতে বাঘ ঘুরি হপাকে যে আর দুজন কাক ফেলে দিল বাস। জীবনও ধরতে তা আটক কেন করে করছেন? আটক করা যায় নাই তো ওই হোপাকে হুদি দুজন কাক ফেলে দিয়া হ্যাঁ ওই বাড়িতে সন্ধ্যে ওই বাড়িতে এখনো আছে। ও বাড়িতে আলা দরজা দিয়ে দিছেন নাকি? হ্যাঁ দরজা টরজা দেওয়া আছে এলা তো হয়তো প্রশাসন আসিয়া ঘিরে ঘাড়া করলে জাল লাগাল ওই অবস্থায় না এলাং আছে। এলা আছে, হ্যাঁ আচ্ছা। ধারা তো এলাং ভাব পড়েনি এলা বলে শিলিগুড়ি থেকে আরো করলো মানে আসবে স্পেশাল হ্যাঁ। আসবে rescue। ইমেটে বাঘ ধরার কোনো সেফটি নাই। তো তোমার আইডিয়া কি আছে ক্যাং করিয়ে কোটে থেকে আসলো, কোনটা রাস্তা ধরিয়া কেমন করে আসলো? ওইটা রাত্রি বেলা এলা আসি ওই ধান বাড়িটা থাকিয়েছিল হ্যাঁ। এলা কোন দিক থেকে আসছে সকালে ছাওয়াটা গেছে ধান কাটিবার ওই ওই অবস্থা। মনে করো ওই যে এইটা ঘটনা, তো এটা এটা আশ্চর্য ঘটনা এরকম আশ্চর্য, জায়গা। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার শুনছেন এরকম মানে না আমার বাপ দাদার কাছে কোনো শুনছেন এরকম একবার না কোনো একবার শুনছি এই শিকেরপুর এলাকায় হ্যাঁ, ওটা তো তুত শুনছি, বাগানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমার দেখিনি ওটা বক্সিরহাটে। শুনছি হ্যাঁ বক্সিরহাটে কিন্তু আমার গ্রামে এলাম আমার এলা এইটা প্রথম ওদের কাছে গল্প শুনছি আজকে বাস্তবে হ্যাঁ আচ্ছা এই যে বাংলাদেশ বর্ডার হেনতে কত দূরে? 1 কিলোমিটার 1 কিলোমিটার। ও যে একবার ওই যে আসছিল বাংলাদেশ থেকে ধরা হচ্ছিল এই জায়গাটা এটা হ্যাঁ হ্যাঁ এই সাতগাছি। সোজা এটি এই সোজা এটি আচ্ছা আচ্ছা 213 জন 213 জন, হ্যাঁ। এই জায়গায় হ্যাঁ এনারা সব এখানে মানে দর্শক নাকি নাকি গ্রামের না বাইরের থেকে আসছেন? আচ্ছা আচ্ছা মানে এই ফার্স্ট টাইম তো আচ্ছা আচ্ছা এই জন্য মানে এটা ব্যাপারটা কি এটা দেখার জন্য। তো যাই হোক আমি দর্শক হিসেবেই এসছি এখানে, তো তার সাথে ঘটনাটা কি এটা জানার চেষ্টা করছি। যে এটা একটা আশ্চর্য ঘটনা বটে, তবু আশ্চর্য নয়, কারণ এর আগে একবার শিকারপুরে একই রকম ঘটনা ঘটে। শিকারপুরে বক্সিরহাট যে এলাকাটা আছে তুত বাগান যেখানে রেশম চাষ হয়, সেখানে একজন শ্রমিক সেখানে কাজ করছিল। এই ভোরবেলাতে এইরকমভাবেই তার মাথাতে এসে আক্রমণ করে বাঘ। এইবার ঘটনা হচ্ছে এই বিষয়গুলো কেন কী জন্য হয়, এটা আমাদের যে বনাঞ্চল আছে এখান থেকে বনাঞ্চল দীর্ঘ দূরে, এখান থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে হচ্ছে চিলাপাতা ফরেস্ট, তারপরে হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প, তারপরে আমাদের আছে কুঞ্জবাড়ি, আছে খয়ারবাড়ি, সাউথ খয়ারবাড়ি যেখানে আছে ব্যাঘ্র রেস্কিউ সেন্টার। এগুলো কিন্তু সবই এখান থেকে প্রায় 70-75 কিলোমিটার, কোনোটা 38 কিলোমিটার, কোনোটা 40 কিলোমিটার, মানে নিকটবর্তী বাঘের যে বাসস্থান আছে। তো যদিও বাঘের যে চারণ ক্ষেত্র যেটা বলা হয়, বাঘ চলাফেরা করে 100-120 কিলোমিটার এলাকা অবধি বাঘ যাতায়াত করে, কিন্তু এইসব জায়গাতে আসবে কেন? এগুলো সবই লোকালয়। বাঘের চলাফেরার জন্য তাদের ঢাকা লাগে, মানে কোনো ঘাস জমি লাগে, জঙ্গল লাগে, এগুলো তো কোনো জঙ্গল নেই। তো এটাই প্রশ্ন, এগুলো যারা বিশেষজ্ঞ আছে তারা বলতে পারবে। এটা হচ্ছে সাতগাছি, এই সামনেই কিন্তু বাংলাদেশ বর্ডার, তাই তো? এইখানে যে বিএসএফ পোস্ট যেটা আছে সাতগাছি বিএসএফ পোস্ট, সেটাই একদম কাছেই বর্ডারে। দেখে নেই কেন একটু ওইখানে যাই, মানে দেখা যাবে কি না যাবে তো ব্যাপার নাই। তাই যুদ্ধটা কোনো কারো ছাগল ঠাগল এল্লা ধরছে কারো? না না ছাগল টাগল ধরেনি, ছাগল ঠাগল ধরে নাই। যুদ্ধটা এই জায়গায় করছি। না না এই জায়গাতেই আজ 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 যুদ্ধটা এই জায়গা শুরু হয়েছে। শুরু হয়ে আজ মুই যারে ছিল এটা কুড়েল ধরি, এটা কিনা আজ বিনাক ফেলে দিয়া কমল মিস্ত্রি মারলে, ওই তো কমল মিস্ত্রি মারলে ডাং, তারপর ডাং দেওয়াতে বাঘ একটা এক লাফে মোর উঠে গেল। তারপর হ্যাঁ হ্যাঁ ডাং খাইছে। তারপরে এটা কিনা ডাং খাই মুই কুড়াল দিয়ে যখন এদিকে ঘুরি দিলুম, ওই ওদি যে লোক আসলো ওই মোর ওদি থেকে ঘুরে ওদি যে লোক আক্রমণ করে। আচ্ছা হ্যাঁ ঘুর করিয়ে ওদি হ্যাঁ না খোলা নেই, আরে যাবার দেয় না। আচ্ছা ঘটনাটা কয়টার সময় ঘটছিল? মোটামুটি মোটামুটি 8টা, সকাল 8টা। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 2টা। তো এই যে দেখেই বোঝা যাচ্ছে এখানে এটা স্বাভাবিক, এখানে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এর আগে যেটা হয়েছিল 5-6 বছর আগে এইখানে নিকটবর্তী শিকারপুরে যেটা বক্সিরহাট আছে, সেখানে রেশম চাষ প্রকল্প, সেখানে তুত গাছের ওখানে ঘাস কাটতে গিয়ে একজন আক্রান্ত হয়েছিল।
তো এইরকম ঘটনা এখানে বিরলতম ঘটনা। স্বাভাবিকভাবে এখানে প্রচুর লোকের উৎসাহ, মানে অনুসন্ধিৎসা, তারা বিষয়টা কি জানতে, কেউ আবার এই যে সকালবেলায় যে রেস্কিউ হয়েছিল রুগীদের নিয়ে গেছে মাথাভাঙা হসপিটালে, যেটা শুনলাম 7 জন এখানে আক্রান্ত হয়েছে। এলে বাঘের ঠাঙে তো সমস্ত লোকজন এখানে আছে, গ্রামবাসী একদম এখানে মানুষের ঢল বাঘের নেমে। সাথে এই যে টিনের বাড়ি, এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই যে নেট যেটা লাগানো আছে, এই নেট লাগিয়ে দিয়েছে। এখন বাজে মোটামুটি বেলা 2টা। তো এই ধরনের বাঘ ধরার জন্য বিশেষজ্ঞ দরকার। তবে যেটা বলছিলাম শুরুতে, যে বাঘের এখান থেকে নিকটবর্তী যে জায়গা, অর্থাৎ আমাদের চিলাপাতা ফরেস্ট, তারপরে আছে খয়েরবাড়ি রেস্কিউ সেন্টার, তারপরে আছে হচ্ছে আমাদের জলদাপাড়া ব্যাঘ্র প্রকল্প আছে, এইদিকে আমাদের রসিক বিল আছে, এইদিকে ফালাকাটার যেটা কুঞ্জবন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সব জায়গাতেই বাঘ একটা নির্দিষ্ট সেফ জোনের মধ্যে থাকে। কিন্তু তারপরেও আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বনভূমি দিন দিন সংকুচিত হচ্ছে, বনভূমিতে গোচারণ অবাধে চলছে, যার জন্য সেখানে ঘাস নেই। ছোট ছোট প্রাণী যেগুলো থাকে বাঘের খাদ্য, অর্থাৎ খরগোশ বা এই জাতীয় প্রাণী যেগুলো বাঘ ধরে খায়, সেগুলো নেই, যার জন্য বাঘ আজকে দিশেহারা হয়ে, কারণ ওদেরও তো প্রাণের ভয় আছে, তারপরেও ওরা এরকম মানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে আসছে। একটা চিতা বাঘ আমাদের এখানে যেই বাঘটা অ্যাকচুয়ালি ধরা পড়েছে, তো এই ধরনের বাঘের বিচরণ ক্ষেত্র আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এরা চলাফেরা করে, এবং এদের যে চলার গতি সেটা হচ্ছে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। তো আমরা যদি নিকটবর্তী যেটা বনভূমি আছে দূরবর্তী 70 কিলোমিটার, তাহলে এটা এদের মোটামুটি 1 থেকে 1.25 ঘন্টার রাস্তা ওখান থেকে আসতে, কিন্তু ওরা স্বাভাবিক কারণে আসে না, এটা বাঁচোয়া। কিন্তু এরকম পরিস্থিতি হলে দেখা যায় আমাদের এখানে, এটা যদি সার্বিক বিষয়টা দেখি সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে গত বছর আমি প্রথম দেখিয়েছিলাম, যেটা আমাদের এখানে পাড়াডুবিতে হাতির পায়ে পদপিষ্ট হয়ে একজন কৃষক সেখানে মারা গেছিলেন। হাতি আক্রমণ হয়েছিল, অনেক হাতি চলে এসেছিল এই লোকালয়ে। তারপরে বাইসন প্রতি বছর আসে, আকছার হয়, এবং এগুলো নিয়ে আজকে আমাদের যারা সভ্য সমাজ এবং তথাকথিত আরও যারা আজকে বনভূমির আশেপাশে থাকি, সবার সচেতন হওয়ার প্রয়োজন আছে যে বনের পশুদের একটা নির্দিষ্ট তাদের যে ট্র্যাঙ্কুইলিটি এবং তাদের যে বাসস্থানের সুরক্ষা, সেটা এক তো সাধারণ মানুষ, আর হচ্ছে যারা বন বিভাগে যারা কাজ করেন আধিকারিক, তারা বিশেষভাবে এই বিষয়টা দেখবে, এটাই বলার। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন MNPর মাথাভাঙা নিউজ পোর্টাল, এবং আমি আপনাদের হোস্ট দেবহর, এবং সঙ্গে আমি ভবঘুরে আমার ইউটিউব চ্যানেল, সেখান থেকে এটা প্রচার হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই পাবলিক এই বাড়িটার ভেতরেই আছে না? রেস্কিউ আসছে নাকি? রেস্কিউ করার জন্য তো আমরাই আসছি। আপনারাই আসছেন? আচ্ছা আচ্ছা। মানে এটা কি কোনো ট্র্যাঙ্কুলাইজার বা এই টাইপের কিছু দিয়ে এটা করা হবে? এটা তো হাইটের মধ্যে আছে মানে কোনো একটা, ওরও তো টেনশন আছে, ওর বেশি টেনশন আছে, এত আওয়াজ পাচ্ছে, হচ্ছে স্বাভাবিক না। মানে কি সকালবেলা আমরা 8টার সময় শুনলাম, আমরা এখানে যখন আসলি, ওই মেয়ে ছেলেটা খেতে ধান কাটতে গেছে, ধান বাড়িতেই বাঘটা ছিল, ওই বাঘটা ওখানে ছিল, ধান কাটার পরে ওখানে ঝাঁপিয়ে পড়ছে ওর ভিতরে, তো ক্ষত বিক্ষত করে দিয়েছে, সমস্ত দেহ ছিন্ন ভিন্ন করছে। তারপরে বাঘটাই এই বাড়িতে চলে আসছে, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে আক্রান্ত করছে,
তাকে না পেয়ে তখন এই ঘরের মধ্যে ঢুকছে। তো আপনার যে বয়স তাতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে এই গ্রামে? না, এই গ্রামে হয়নি। কখনো ঘটেনি। ঠিক আছে। কি রে, বাঘ দেখছিস? হ্যাঁ, বাঘ দেখছিস? দেখিস নাই এখনো? তুইও দেখিস নাই? আচ্ছা আচ্ছা। তো এইখানে যেটা শোনা গেল, অর্থাৎ একটা বাঘ এখানে বন্দি আছে, আর খুব সম্ভাবনা যে বাঘটা সম্ভবত পুরুষ বাঘ। এখানে লোকেরা বলতে পারবে যারা দেখেছে। এই বাড়ি থেকে তখন 2-3 জন লোককে ঘায়েল করছিল। ঘায়েল করার পরে ওই বাড়িতে গেছে, আরেকটা বাড়িতে গেছে। আরেকটা বাড়িতে গিয়ে তখন ওখানে ওই বাড়িতে একটা ছেলেকে মানে জখম করছিল। আচ্ছা আচ্ছা। জখম করার পরে বাঘটা এই দিকে সাইড হয়ে আসছে। যে পুরুষ বাঘেদের, এদের অ্যাকচুয়ালি গ্রুপ থাকে, তো গ্রুপ মানে হচ্ছে দল থাকে, দলের মধ্যে একজন পুরুষ প্রধান হয়। যদি একাধিক পুরুষের আধিপত্য বিস্তারের লড়াই হয়, সেই সময় অনেক সময় যে বিরক্ত হয়ে কোনো একটি পুরুষ বাঘ এলাকা ছেড়ে অন্য এলাকায় তার ডমিনেন্স তৈরি করার জন্য সে পলায়ন করে বা স্থানান্তরে গমন করে। এই রকম একটা বিহেভিয়ারাল স্টাডি কিন্তু আছে। তো সবই এটা অনুমান, ধরা পড়ার পরেই বোঝা যাবে। এবং কি আপনারা দেখছেন নাকি বাঘ? হ্যাঁ, সকালে দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই হসপিটালে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই এখনো? সবাই হসপিটালেই ভর্তি আছে?